এই ভিডিও লেসনটিতে আমরা পাওয়ার পয়েন্ট 2010-এ একটি ফটো অ্যালবাম তৈরির প্রক্রিয়াটি দেখব। ফটো অ্যালবাম যুক্ত করার জন্য আমাদের ইনসার্ট রিবনে যেতে হবে। ইনসার্ট রিবন থেকে ফটো অ্যালবাম অপশানে ক্লিক করে আমরা এখান থেকে নিউ ফটো অ্যালবাম সিলেক্ট করব। ফলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এবারে এই ডায়লগ বক্স থেকে আমরা যদি এর ফাইল ডিস্ক অপশানে ক্লিক করি, তাহলে আমাদের ছবি ওপেন হওয়ার জন্য বিভিন্ন একটি উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে আমরা আমাদের এই ফটো অ্যালবামের জন্য যে ছবিগুলো চাই সেগুলো সিলেক্ট করতে পারি। আমি একটি, এবারে পরবর্তী একটি, অতঃপর আবার একটি, এবং আরও একটি, এবং আরও একটি, মোট 5টি ছবি এখানে যুক্ত করার জন্য সিলেক্ট করলাম। এবারে ছবিগুলোর পরে একটি করে আমরা যদি টেক্সট বক্স দেই, অর্থাৎ একটি আলাদা করে পেজ দেই ইনসার্ট টেক্সট করার জন্য, একটি টেক্সট বক্সের পেজ, তাহলে আমরা একটি করে টেক্সট বক্স ছবির পরে যুক্ত করতে পারবো, যেখানে আমরা ছবি সম্পর্কে বর্ণনা লিখতে পারি। আমরা প্রতি ছবির পরে একটি করে টেক্সট বক্স যুক্ত করি। আমরা একটি করে টেক্সট বক্স যুক্ত করলাম। আমরা স্লাইডের সঙ্গে এটিকে ফিট অবস্থায় দেওয়ার জন্য ফিট টু স্লাইড দিব। আমরা যদি পিকচার সাইজ দিই, তাহলে পিকচারের সাইজ অনুযায়ী এটি তৈরি হবে। পিকচার উইথ টাইটেল দিলে পিকচারের সঙ্গে টাইটেল যুক্ত হবে, এবং পিকচার উইথ টাইটেল সিলেকশন করলে আমরা দেখব যে পিকচারের সঙ্গে টাইটেল লেখার জন্য জায়গা আসবে। এবং ফ্রেম শেপটি হবে রেক্ট্যাঙ্গল। আমরা এখান থেকে ফ্রেম শেপটি চেঞ্জ করতে পারি, যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গল দিতে পারি বা স্যাম্পল ফ্রেম হোয়াইট দিতে পারি। আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল দিলাম, দেখুন এটি এখানে ফ্রি প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এখান থেকে সাধারণভাবে পিকচার দিই, তাহলে পিকচারের সাইজে এটি প্রদর্শিত হয়। এখানে আবার আর এখানে কোনো হেডিং যুক্ত হওয়ার বা এটার কোনো পিকচারের সঙ্গে যে বর্ণনা যুক্ত হয়, সেই বর্ণনা যুক্ত করার কোনো অপশন আমরা পাবো না। আমরা বর্ণনা যুক্ত হওয়ার জন্য অপশান দিলাম। একই সাথে আমরা যদি দুটো পিকচার সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা 2 পিকচার উইথ টাইটেল দিতে হবে। আমরা 1 পিকচার উইথ টাইটেল দিলে একটি পিকচার এক পেজে দেখা যাবে, 2 পিকচার উইথ টাইটেল দিলে দুটি পিকচার একসাথে দেখা যাবে। আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার সাথে সাথে আমাদের একটি নতুন ফটো অ্যালবাম তৈরি হয়ে গেল। এবারে আমরা ফটো অ্যালবামের বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারি। যেমন ফটো অ্যালবামের জন্য আমরা একটি থিম সিলেক্ট করতে পারি, যে থিমটি আমাদের কাজে দিবে। থিমের জন্য আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা ইচ্ছামতো যে কোনো ফন্ট দিয়ে থিমটিকে সজ্জিত করতে পারি। থিমের জন্য আমরা ইফেক্ট সিলেক্ট করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে থিমটিকে আরেকটু সুসজ্জিত করা যায়। আমরা যদি এবারে ছবিতে যাই, ছবিটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল দেওয়া আছে, এবং এখানে যদি আমরা কোনো টেক্সট লিখে দিই, একটি টেক্সট আমরা এর টাইটেল হিসেবে লিখে দিলাম। এটি একটি টাইটেল হিসেবে আমরা যুক্ত করলাম। আমরা প্রয়োজনে এই লেখার ফন্টটিও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি অন্য কোনো ফন্ট দিই, ধরা যাক এরকম একটি ফন্ট দিলাম, এবং আলাদাভাবে যদি আমরা ফন্টের স্টাইল বা কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের হোম রিবনে গিয়ে ফন্ট ট্যাবটি ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটি পেজে একটি করে টেক্সট বক্স পেয়েছি। এখানে আমরা প্রয়োজনে টাইটেল না যুক্ত করলে, আমরা যদি টাইটেল যুক্ত না করি, এটি আমরা ডিলিট করে মুছে দিব। এখানে আমরা বিভিন্ন বর্ণনা এখানে যুক্ত করতে পারি আমাদের প্রয়োজন মতো। এভাবে আমরা এবারে এই যে অ্যালবামটি তৈরি করেছি, সেই অ্যালবামটিকে আরও সুসজ্জিত করার জন্য এখানে বিভিন্ন অ্যানিমেশন যুক্ত করতে পারি, এবং ছবিটির জন্য বিভিন্ন ইফেক্ট যুক্ত করতে পারি। আমরা যদি ছবিটির জন্য ইফেক্ট যুক্ত করতে চাই, তাহলে ছবিটি সিলেক্ট করার পরে আমাদেরকে ফরম্যাট ট্যাবে যেতে হবে, এবং এখান থেকে ছবিটিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য আমরা বিভিন্ন ইফেক্ট এর উপরে অ্যাপ্লাই করতে পারি। দেখুন, এর উপরে একটি গ্লসি ইফেক্ট আমি প্রদান করেছি, এবং রিফ্লেকশন সহ একটি ইফেক্ট প্রদান করেছি। আমরা যদি এর চারপাশে বর্ডার দিতে চাই, সেই বর্ডারটিও আমরা দিতে পারবো। এবং একই সাথে এটিকে আমরা যদি অ্যানিমেট করতে চাই, অ্যানিমেশন বাটনে যাব, এবং অ্যানিমেশন বাটনে গিয়ে এটিকে ইচ্ছামতো অ্যানিমেশনে আমরা অ্যানিমেশন যুক্ত করে এটিকে আমরা, ধরা যাক 13 অ্যানিমেশন আমি যুক্ত করলাম, এবং এই অ্যানিমেশনটি যুক্ত করার পরে আমরা এর মাঝখানে ট্রানজিশন যুক্ত করতে পারি। এখান থেকে ধরা যাক আমরা উইপ নামের একটি ট্রানজিশন যুক্ত করলাম। উইপ ট্রানজিশনটার অর্থ হবে এই ট্রানজিশনটি আমাদের অ্যাপ্লাই টু অল দিলে সবগুলোতে অ্যাড হয়ে যাবে। এবারে আমরা যদি একটি প্রিভিউ দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি পিকচার অ্যালবাম তৈরি হয়েছে। লক্ষ্য করুন, আমরা পিকচার অ্যালবাম তৈরি করেছি, এবং পিকচারের জন্য আমরা যে ট্রানজিশনটি প্রত্যেকের মাঝখানে ব্যবহার করেছি, সেই ট্রানজিশনগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এভাবে আমরা মাইক্রোসফট
পাওয়ার পয়েন্ট ব্যবহার করে যে কোনো ফটো অ্যালবাম তৈরি করতে পারি।